আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা যায়। আপনারা যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কিংবা জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলেছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র হাতে পাননি, আপনার হাতে শুধুমাত্র ভোটার স্লিপটি আছে, অথবা আপনার মোবাইলে মেসেজ এসেছে যে আপনার জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়েছে, এই অবস্থায় আপনি জাতীয় পরিচয়পত্র কিভাবে ডাউনলোড করবেন। তো আপনি কিভাবে স্লিপের মাধ্যমে কিংবা জাতীয় পরিচয়পত্রের নাম্বারের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন, চলুন দেখে নিই। এর জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে আপনাকে টাইপ করতে হবে এনআইডি ওয়ালেট, অথবা সরাসরি NIDW লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলে দেখুন সবার উপরেই এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আমি এখান থেকে এখন বের হয়ে যাব। বের হয়ে গিয়ে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। উপরের দিকে যে সার্চ অপশন আছে সেখানে আপনাকে টাইপ করতে হবে NIDW লিখে সার্চ করে দিতে হবে। সবার উপরে একটি ওয়েবসাইট পাবেন, সেই ওয়েবসাইটের উপরে টাচ করে দিবেন। এরপরে দেখুন কিছুক্ষণ লোডিং নেবে। নেওয়ার পরে এরকম একটি অপশানে আপনাকে নিয়ে যাবে। অ্যাকাউন্ট নেই, এর নিচে আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারবেন। এর নিচে দেখুন রেজিস্টার করুন নামে একটা অপশন আছে। এই রেজিস্টার করুনের উপরে আপনাকে টাচ করে দিতে হবে। তো আমি রেজিস্টার করুনের উপরে টাচ করে দিলাম। এরপরে অ্যাকাউন্ট রেজিস্টার, এর নিচে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনাকে সাবমিট করতে হবে, অর্থাৎ রেজিস্টার করতে হবে। এর জন্য আমি জাতীয় পরিচয়পত্র নম্বর কিংবা ফর্ম নম্বর, তাই আমি ফর্ম নম্বরটি দিচ্ছি এবং জন্ম তারিখের জায়গাতে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এই তথ্যগুলো দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে দেখুন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন। এখানে একটি ক্যাপচা কোড আছে, এই কোডটি এখানে প্রবেশ করাতে হবে। তো সমস্ত তথ্য আমি দিয়ে দিলাম এবং গোপনীয়তার স্বার্থে আমি ব্লার করে রাখলাম। এরপরে নিচের দিকে দেখুন সাবমিট নামে একটি অপশন আছে, এখানে আপনাকে টাচ করে সাবমিট করে দিতে হবে। তো আমি সাবমিটের উপরে টাচ করে দিলাম। এরপরে এরকম দুটো অপশন আসবে, একটা বর্তমান ঠিকানা এবং আরেকটা স্থায়ী ঠিকানা। এখান থেকে আপনাকে বর্তমান ঠিকানার জায়গাতে বিভাগ সিলেক্ট করুন। এরপরে জেলা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে উপজেলা সিলেক্ট করে দিতে হবে। এরপরে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই দিবেন। আপনি ফর্ম ফিল আপের সময় যে ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানায় ব্যবহার করতে হবে, না হলে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড হবে না। এরপরে স্থায়ী ঠিকানার জায়গাতে আপনি একইভাবে বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে পরবর্তী অপশনের উপরে টাচ করে দিতে হবে। তো এরপরে দেখুন মোবাইল নম্বরের শেষের দিকে 3 ডিজিট দেখাচ্ছে। এই মোবাইল নাম্বারটি আপনি ফর্ম ফিল আপের সময় ব্যবহার করেছিলেন। তো এই মোবাইল নাম্বারটি যদি এখনো আপনি ব্যবহার করেন তাহলে বার্তা পাঠানোর উপরে টাচ করে দিতে হবে। আর যদি মোবাইল নাম্বারটি এখনো আপনি ব্যবহার না করেন, মোবাইল নাম্বার পরিবর্তন, এর উপরে টাচ করে দিয়ে মোবাইল নাম্বার নতুন করে অ্যাড করতে হবে। তো আমি আগের মোবাইল নাম্বারটি ব্যবহার করব। এর জন্য বার্তা পাঠান এই অপশনের উপরে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের মোবাইল ওটিপি কোড যাবে। এই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। দেখুন যাচাই করুন কোডটি দিন, তার নিচে একটা ঘর চলে এসেছে এবং 6 সংখ্যার যাচাই করুন কোড এখানে দিয়ে দিতে হবে। তো 6 সংখ্যার যাচাই করুন কোডটি আমার মোবাইলে চলে এসেছে। আমি এখানে দিয়ে বহাল এই অপশনের উপরে টাচ করে দিতে হবে। তো আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট রেজিস্টারের নিচে প্রক্রিয়াটি শেষ করতে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। তো আমার এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করে রেখেছি, এই জন্য আমি নিচের দিকে স্ক্রল করে আসবো। আসলে দেখুন লাল রঙের একটি বৃত্তের মধ্যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এর উপরে টাচ করে দিতে হবে। তো টাচ করে দেওয়ার সাথে সাথে স্টেপ টু স্ক্যান দি ফেস, এর নিচে সর্বশেষ নিচের দিকে দেখুন স্টার্ট ফেস স্ক্যান, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দিলেই মোবাইলের ক্যামেরাটি ওপেন হবে এবং যে ব্যক্তির এনআইডিটি আপনি ডাউনলোড করবেন সেই ব্যক্তির ফেস স্ক্যান করতে হবে। ফেসটি সামনে নিয়ে প্রথমে চোখের পলক ফেলতে হবে কয়েকবার, এরপরে ডান দিকে একটু ঘুরতে হবে, এরপরে বাম দিকে ঘুরতে হবে। এভাবে কিছুক্ষণ
চেষ্টা করলে দেখবেন যে নিচের দিকের সবগুলো অপশানে টিক চিহ্ন চলে আসবে। যেমন দেখুন আমার সবগুলোতে টিক চিহ্ন চলে এসেছে। এরপরে দেখুন মাঝখানে একটি বক্স এসেছে, এখানে প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দি অ্যাপ। এর নিচের দিকে দেখুন একটি ওকে অপশান চলে এসেছে। তো এই ওকে অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে। তো আমি ওকে অপশানের উপরে টাচ করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমাকে আবার ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। যাওয়ার পরে দেখুন সেট পাসওয়ার্ড এর নিচে স্বাগতম এবং যার এনআইডিটি আমি ডাউনলোড করছি তার নাম দেখা যাচ্ছে। স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন দুটো অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে এড়িয়ে যান আর একটা হচ্ছে সেট পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ড যেহেতু সেভ করবো না, এই জন্য এড়িয়ে যান এর উপরে টাচ করব। টাচ করলেই দেখুন তার কিছু তথ্য চলে এসেছে। এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে দেখুন ডাউনলোড এবং এর নিচে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে আমার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে গেছে। এখন যে কোনো একটি ওপেন আর ব্রাউজার দিয়ে আমি জাতীয় পরিচয়পত্রটি ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন করার সাথে সাথে আমার জাতীয় পরিচয়পত্রটি চলে এসেছে। তো এই জাতীয় পরিচয়পত্রটি প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করা যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।